এই যে বন্ধুরা, মেয়ের মাথায় খোঁপাটি বাঁধলাম। মেয়ের নিজস্ব চুল, আর কাটা আর ক্লিপের ব্যবহার নেই বলতে গেলে চলে, দুটো একটা। পুরো নিজস্ব চুল দিয়ে খোঁপাটা বেঁধেছি। কেমন লাগলো খোঁপাটা অবশ্যই জানিও। আর এবার থেকে ভেবেছি আমি একটা করে খোঁপা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই বলবে যে খোঁপাটা কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, শুরু করা যাক, তাই না? দেখো কেমন লাগছে। নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো সুন্দর করে পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবেন। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে রান্না হচ্ছে পাকা পটল ভাজা আর থোড় ভাজা। এই যে পাকা পটল ভাজা চাপিয়ে দিয়েছে, আর থোড় ভাজা আর চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে হবে, আর হচ্ছে চাটনি হবে, আর থোড় ভাজা হবে। এই যে থোড় কেটে রেখে দিয়েছে, তো দেখতে থাকুন। এগুলো হচ্ছে কলমির শাক। তাও মা বললো যে কলমির শাকগুলো বেছে দে, তাই জন্য আমি এখন নিয়ে বসেছি কলমির শাকগুলো বাছতে। এই যে আমাদের লুচি শুয়ে আছে, লুচি শুয়ে আছে। টিনা মাসি ফোন করেছিল, লুচির খোঁজ নিচ্ছিল। ও লুচি, এই এই রাগ করিস না, ঠিক আছে? তোমাকে টিনা মাসি খোঁজ নিচ্ছিল। লুচি কি করছে লুচি? হ্যাঁ 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 খোঁজ নিয়েছে, খোঁজ নিয়েছে। হ্যাঁ 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 নিয়েছে, খোঁজ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ নিচ্ছিল, হ্যাঁ হ্যাঁ। আর এই যে ভোলু শুয়ে আছে। এই যে শাকগুলো, কলমির শাক মা ভিজিয়ে রাখতে হবে, বুঝেছো? নাহলে কিন্তু ওই অনেক মাটি আছে, মাটিগুলো যাবে না, কিচকিচ করবে। বেছে নিলাম, আর এখন নিম পাতা বাছবো। এই নিম পাতাগুলো হচ্ছে সুজিকে মাখাবো। সুজির গায়ে লোম উঠছে না, ওই জন্য সুজিকে মাখাবো। এই যে মার অর্ধেক রান্না প্রায় হয়ে গেল। এই যে অর্ধেক রান্না প্রায় হয়ে এসেছে, ভাত নেমে গেছে। এই ভাতটা আমাদের ডগিদের। চলো সুজিকে খেতে দিই, ওদেরকে খেতে দিই। কি আছে দেখি মুখে? এ বাবা, মুখে শশা নিয়ে চলে এসেছিস তো? হ্যাঁ তোমাকে দেখাচ্ছে, মুখের মধ্যে নিয়ে দেখাচ্ছে আমি নিয়ে। ওটা হচ্ছে আমাদের ঘর জ্বলানি পর ফুলানি। ঘরের লোকের সাথে তো পিরিত নেই ওর, যত পরের লোকের সাথে পিরিত। মাল জিনিসগুলো না খুব ভালো হয়। দেখো নিলাম, গামলা দরকার আমাদের। কই আসো, কই গো টাকাটা নিয়ে যাও। এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে। সেল সেল ধামাকা সেল, 110 টাকার ধামাকা সেল এবং 25 টাকার ধামাকা সেল। এই যে এঁচড় হচ্ছে, এঁচড় চিংড়ি, চিংড়ি মাছ দিয়েছে। এই যে এঁচড় চিংড়ি, দেখি খাই, খিদে পেয়েছে। এই যে পোস্ত বাটা, মাছ ভাজা, একটা মাছের ডিমের বড়া মনে হয়। লবণ দিয়েছো মা? ঠিক আছে চলো খেয়ে নিই। আরও কিছু হয়েছে, এই যে ঝোল। মা আজকে ওই চাটনিটা দিও তো। এই যে থোড় ভাজা, পটল ভাজা, পাকা পটল ভাজা এটা। চলো খাবো, ওগুলোও নেবো অল্প অল্প করে, আগে এটা খেয়ে নিই। এই যে সন্ধ্যেবেলায় কাস্টমার এসেছিলো চুল কাটতে, তো চুলটা কাটছিলাম। দেখো কেমন লাগছে চুলটা কাটা। এই যে ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? এই যে মেয়ের বাবা পাঠিয়ে দিয়েছে এগরোল, খাবো। দোকানে কাস্টমার এসেছিল।
কাজ করলাম দিয়ে এখন এগরোলটা খাবো। এই যে বন্ধুরা, সেই এগরোল খাচ্ছিলাম যখন, তখন তোমাদের সামনে এসেছিলাম। আর দেখো একটু সাজুগুজো করেছি, তারপরে কাস্টমার এসেছিল, কাস্টমারে চলে গেল, তারপরে একটু সাজুগুজো করেছিলাম। এই যে মেলার থেকে কানের দুল কিনে নিয়ে এসেছি কালকে। দেখো কানের দুলটা কেমন হয়েছে, একটু কমেন্ট করে জানিও তো। কানের দুলটা দেখো মাল্টি কালারে, কত সুন্দর লাগে না, প্রত্যেকটা ড্রেসের সাথে মানাবে। একটা কানের দুল এক ঢিলে সব পাখি মারা যাবে, এরকম ধারা ব্যাপারটা। তো যাই হোক, আমি একটু সাজুগুজু কমই করি, আর সাজতে খুঁজতে খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, এতক্ষণ পর আসলাম, এতক্ষণ আমি রিলস বানাচ্ছিলাম। তো শর্ট ভিডিওগুলো তো তোমাদের বলেছি আমি বানিয়ে রাখি, না বানিয়ে রাখলে সম্ভব হয় না প্রত্যেক দিন ওই টাইম টেবিলে ছাড়া। তো ওই জন্য আগের থেকে রেডি করে রাখলে সুবিধা হয়। তো সেই জন্য আমি শর্ট ভিডিও বানাবো বলে মানে রেডি হলাম। তো যাই হোক, শর্ট ভিডিওগুলো আমার সব বানানো হয়ে গেছে। তোমরা শর্ট ভিডিওগুলো একটু সাপোর্ট করো, দেখো। আর এখন আমাদের বিছানাপত্র হয়ে গেছে, এই দেখো বিছানাপত্র রেডি। আর আমি না রাত্রিবেলায় আর কিছু খাবো না, জানো তো, মানে এগরোলটা খেয়েছি, এগরোলটা খেয়ে আমার পেট ভরে গেছে। আর সব থেকে বড় কথা, আমি আজকে থেকে গ্রিন টি খাওয়া শুরু করলাম। গ্রিন টি খেলে অনেকটা ওয়েট লস হয় আমি শুনেছি, তো কোনোদিন দেখিনি। তো যাই হোক, আমি এগরোলটা খেয়েছিলাম, খাওয়ার পর খেতে খেতে ভাব ছিল তাও, কিন্তু মা একটু 1 কাপ গ্রিন টি করে দিল। গ্রিন টিটা খাওয়ার পর না, সত্যি বলছি, আমার কিন্তু সেই খিদে খিদে একটু ভাবটা ছিল, সেটা কিন্তু কেটে গেল। তো দেখা যাক, এখন গ্রিন টিটা খাওয়া ধরলাম। গ্রিন টিটাতে আমার কি কাজ করে আমি ভেবেই নিয়েছি, প্রতিজ্ঞা করেই নিয়েছি, আর মনে মনে জেদ করেই নিয়েছি যে আমাকে ওয়েট কমাতেই হবে, কমাতেই হবে। তো তোমাদেরকেও বলছি যে প্রত্যেকটা কাজে মনে মনে যদি জেদ করা যায়, আর মানে কি বলবো, নিজে নিজে যদি কোনো কিছু বোঝা যায়, বা নিজে নিজে মনে মনে যদি জেদ করা যায়, তাহলে সেই কাজে সফলতা অবশ্যই হয়। তো চলো দেখা যাক। 78 থেকে যখন আমি 72-এ চলে এসেছি, ধরো ড্রেসে তো 500 বাদ যেতেই পারে না, ড্রেসের ওজনটা থাকে। তো ধরো 72 হয়েছিল, তো ওই 70 কেজি, 500 হয়তো অরিজিনাল ওয়েটটা হবে। তো কমতে যখন আছে নিশ্চয়ই কমবে, তাই না? তো চেষ্টা করলে সব কিছুই হয়, এটাই। তো চলো চেষ্টা চালিয়ে যাই, কত দূর এগোনো যায় দেখা যাক। তোমরা পাশে থেকো, তোমরা সাহায্য করো, তোমাদের সাহায্য অবশ্যই দরকার। আর সবাইকে বলবো একটা কথাই, দেখো আমার আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি একটু বেশি কথা বলে ফেলছি হয়তো। আমার আর একটা চ্যানেলও আছে, সেটা 88,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তো সেখানে একটা ছোট্ট প্রবলেমের জন্য ওটা মানে আমি মানে চ্যানেলটা আর চালাতে চাই না। হ্যাঁ, মানে ওটা মনিটাইজ হওয়া আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি ওই চ্যানেলে ভিডিও আর দিতে চাই না। মানে ওই চ্যানেলটা একটু অন্য ধরনের করে আমি জেদ করে তৈরি করেছিলাম। তো যাই হোক, বাদ দাও, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তারপরে আমি এই চ্যানেলটা নতুন শুরু করি। তো চলো ব্লগটা এখানেই শেষ করব। আর তো রাতে খাচ্ছি না, শুয়েই পড়বে এবার। তো চলো ব্লগটা এখানে শেষ করি। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। টাটা, গুড নাইট।